হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। তো ব্যাপারটা কেমন হলো বলো তো? সবসময় দেখা যায় ভিডিওর পেছনে আমি ইন্ট্রো দিই, আজকে সামনাসামনি ইন্ট্রো দিচ্ছি। তো যে কথা বলার জন্য তোমাদের সামনে আসছি, কারণ আমি যেই ধরনের ভিডিওটা আজকে বানাচ্ছি, তো সেখানে কিন্তু বেশি কথা বলার স্কোপ নেই। তো আমি দেখছি যে গত দুদিন ধরে যেই ধরনের ভিডিওগুলো আমি আপলোড দিচ্ছি, তোমরা কিন্তু সবাই অনেক পছন্দ করছো, আর তোমরা কিন্তু সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছো, আমাকে জানাচ্ছ যে আপু ভিডিওগুলো খুব ভালো লাগছে। আসলে তোমাদের বিশেষ করে এই একটি কমেন্টসের জন্যই কিন্তু আমি আরও একটি নতুন ভিডিও বানাই বা আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তো গতকাল আমি ভিডিও এডিট করছিলাম যে আজকের জন্য ভিডিওটা আমি আপলোড দিব। তো হঠাৎ দেখলাম একটা আপুর কমেন্টস আসছে, শুধু একবার না, আপুটা দুবার করে কমেন্টস করেছে। আমার মনে হয় যে কোনো কারণে হয়তো বা মিস্টেক হয়ে গিয়েছিল, ভেবেছে হয়তো বা এই কারণে আবার আপলোড দিয়েছে। তো আপু আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছে যে সে আমার ভিডিও রেগুলার দেখে কিন্তু কখনো কমেন্টস করে না। এই আজকে আর কি প্রথম কমেন্টস করলো। যাই হোক, আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। যাক, আমি আসলেই চেয়েছিলাম যে আজকে অন্য একটা টপিক্সে ভিডিও বানাবো, মানে রেগুলার ওয়েতে যে আমি যে ভিডিওগুলো বানাই। তো আপুর কমেন্টসটা পেয়ে আমি কিন্তু ডিসিশনটা চেঞ্জ করেছি, আর ভাবলাম তোমরা যেহেতু এই ধরনের ভিডিওগুলো পছন্দ করছো, আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখন কিন্তু মাসের একদম শুরু। আমার মনে হয় হয়তো বা আপু এই কারণেই রিকোয়েস্ট করেছে যে মাসের শুরুতেই তাকে যদি আমি 9,000 টাকার মধ্যে 4 জনের সংসার খরচটা একটু দেখিয়ে দিই, হয়তো বা আপুর আর কি ভালো হবে। যাই হোক, দেখা যায় একজনের জন্য কিন্তু 10 জনও শিখে নিতে পারবে, যারা কিনা সীমিত ইনকামে সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে। আসলে আজকাল যে বাজারের দর চলছে, এই বাজারে কিন্তু 9,000 টাকা দিয়ে 4 জনের সংসার চলাটা খুবই টাফ। তবে আমরা যদি একটু সিস্টেম মতো একটু ব্যালেন্স করে চলি, তাহলে কিন্তু শুধু আমি বলবো 9,000 টাকাই না, আরও কম টাকায় কিন্তু মাসের সংসার খরচ চালানো সম্ভব। কথায় আছে যেমন আয় তেমন ব্যয়। যারা শুধু দেখা যায় গ্রোসারি শপের মধ্যে 20,000 30,000 টাকা খরচা করে, তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই নেই। দেখা যায় রেস্টুরেন্টের বিলে কিন্তু তারা 8,000 9,000 টাকা দিয়ে আসে। তবে এমন ধনীদের সংখ্যা কিন্তু নেহাতেই কম, আর বেশিরভাগই কিন্তু দেখা যায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকগুলি বেশি আর কি আমাদের এই সমাজে বসবাস করে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমরা মূল হিসেবে চলে যাচ্ছি। আমি কিন্তু 2025 সালের 2রা অগাস্টের একদম বাজার দর হিসেবে আজকের লিস্টটা করেছি। তো আমি বলবো যারা মধ্যবিত্ত শ্রেণীর লোক আছো, তাদের আজকের ভিডিওটা খুবই উপকার হবে, কিছুটা হলেও তোমরা ধারণা পাবে। তাই বলবো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই আমি লিখে নিলাম অগাস্ট মাসের সংসারের A to Z খরচ, আর মোট টাকার পরিমাণ হচ্ছে 9,000 টাকা, যেহেতু আপু আমাকে 9,000 টাকার কথা বলেছে, আর এদের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। তো প্রথমে আমি লিখলাম বাসা ভাড়া, এরপরে লিখবো গ্যাস খরচ, যেহেতু আমাদের এই খরচগুলো কিন্তু আগে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এবার গ্যাসের চুলায় রান্না করি বা এলপি গ্যাসে রান্না করি, গ্যাস তো ব্যবহার করতে হবে, তাই না? আর যারা গ্রামে থাকে তারাও কিন্তু শুধু যে মাটির চুলায় রান্না করে সেটা না, দেখা যায় কারেন্টের চুলা অথবা এলপি গ্যাস ব্যবহার করে। তো আমি প্রথমে সিরিয়ালি কিন্তু একটা সংসারে কি কি লাগতে পারে, মানে মূল বেসিক জিনিসগুলো যেগুলো ছাড়া আসলে একদমই চলবে না, সেগুলি আগে লিস্ট করে নিব। এরপরে কিন্তু আমি বাজার দর হিসেবে জিনিসের দাম বসাবো। তো সবচেয়ে যেটা মূল ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যেমন বাসা ভাড়া লাগে, গ্যাস বিল, এরপর হচ্ছে কারেন্ট বিল। এখন আমরা মুদিখানার যে বাজার, মানে শুকনো বাজার, সেই আর কি লিস্টটা করে নিব। এর মধ্যে যেমন আছে চাল, ডাল, তেল, আটা, এরপর হচ্ছে চিনি। এগুলো যেমন আমাদের খুবই প্রয়োজন, মানে এগুলো ছাড়া সত্যি কথা যেটা আমাদের চলা যাবে না। তাইলে কিন্তু এখানে আরও অনেক আইটেম অ্যাড করা যাবে যেটা আমরা ব্যবহার করি। আসলে যার যেমন আয় সে অনুযায়ী কিন্তু ব্যয় করতে হবে, আয়ের অধিক কিন্তু কিছুতেই ব্যয় করা যাবে না, কারণ আমাদের লাইফে কিন্তু সেভিংসের অনেক প্রয়োজনীয়তা আছে। আর মানুষ কিন্তু আমি দেখছি এখন খুব সচেতন হয়ে গেছে। আগে দেখতাম শুধু মানুষজন খেয়ে গেছে, আর কেনাকাটা, মেহমান আপ্যায়ন এগুলি চলছে, কোনো সেভিংস করেনি। তো দিন শেষে কি হয়েছে, তাদের ঝুলিতে কিন্তু কিছুই অবশিষ্ট রয়নি, রয়ে গেছে শুধু লোন, ধার আর দেনা। আর এখনকার মানুষজন কিন্তু অনেকটাই সচেতন হয়েছে, এটা দেখে আসলে ভালো লাগছে। মানুষ কিন্তু এখন দেখা যায় যদি 5,000 টাকাও ইনকাম করছে, সেখান থেকেও কিন্তু কিছু রাখার চেষ্টা করছে। তবে এদের সংখ্যা কিন্তু নেহাতেই কম। ম্যাক্সিমাম আপু ভাইয়েরাই আর কি বলে তাদের ইনকাম খুবই সীমিত, এই টাকা থেকে কিছুতেই কিন্তু সেভিংস করা সম্ভব না। কিন্তু আমি বলবো তোমরা যদি 5,000 টাকাও ইনকাম করো, সেখান থেকে তোমরা যদি পারো 50 টাকা হলেও সেভিংস করো, অন্তত মাসে একবার। আর এই একবারের এই 50 টাকা বছর শেষে কিন্তু তোমার অনেকগুলো টাকা হয়ে যাচ্ছে। আসলে স্বল্প আয়ের লোকেদের আমাদের কিন্তু এইভাবে কিন্তু টুকটুক করে জমাতে হয়।
অনেকেই ভাবে যে আমাদের ইনকাম পরবর্তীতে বাড়বে বা পরে জমাবো, এই ধারণা কিন্তু একদম ভুল। কারণ তুমি যদি আজকে জমাতে না পারো, আগামী দিনে কিন্তু আরও জমাতে পারবে না। কথায় আছে, যেই দিন আসে সেই দিনে কিন্তু ভালো, আর যেদিন আসবে সেই দিনটা কিন্তু ভালো যায় না। এই ব্যাপারটা কিন্তু আমরা হারে হারে সবাই কিন্তু টের পেয়েছি। দেখা যায় আগে ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু অনেক ভালো ছিল, দিন যত যাচ্ছে মানুষের ব্যবসা বাণিজ্য কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আর এর প্রভাব কিন্তু পড়ছে কিন্তু সংসারের উপরে, কারণ মানুষের ইনকামও কমে যাচ্ছে। আর ইনকাম কমে গেলে সংসারে কিভাবে খরচা করবে? এই কারণেই বলছি যে আজকে থেকে, এখন থেকে কিন্তু সেভিংস করতে হবে। তো কিভাবে আমরা এই সেভিংসটা করতে পারি? দেখা গেল আমরা মুদিখানার কোনো বাজার করতে গেলাম, সেখান থেকে হয়তো বা 2 টাকা আর কি বেঁচেছে। তো এই 2 টাকাকে আমরা তুচ্ছ মনে করি। আজকাল তো দেখা যায় ফকিরেও 2 টাকা নিতে চায় না, কিন্তু এই কারণে কিন্তু তারা ফকির, সারা জীবন ফকিরই রয়ে যায়, তারা সেভিংস বোঝে না। তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সেভিংসটা বুঝি, একদম যে মূর্খ সেটাও না। আর মানুষকে যদি বোঝানো যায় সুন্দর মতন, তাহলে কিন্তু সবাই কিন্তু বুঝে। তো ওই 2 টাকাকে কিন্তু আমরা দেখা যায় একটা ব্যাগের মধ্যে রেখে দিতে পারি, বা আমরা একটা মাটির ব্যাগ অথবা প্লাস্টিকের, এখন কিন্তু 10 টাকা 20 টাকা করে ব্যাগগুলো পাওয়া যায়, মানে খুব কম বাজেটের মধ্যে। তো সেই ব্যাগগুলো কিন্তু কিনতে পারি। আর এই যে বাজার খরচা থেকে যে খুচরো পয়সাগুলো আসলো, ওই পয়সাগুলোকে কিন্তু আমরা সেই ব্যাংকের মধ্যে রেখে দিতে পারি। আর এই 2 টাকা করে রাখতে রাখতে দেখবা বছর শেষে কিন্তু প্রায় 720 টাকার মতো হয়ে গেছে। অথচ যেখানে ফকিরকেও 2 টাকা দিলে তারা নিতে চায় না। তো এইভাবে কিন্তু আসলে আমাদের টাকা পয়সা জমাতে হবে, টাকা পয়সা জমানোর মন স্থির করতে হবে। তো দেখো, কথায় কথায় কিন্তু আমি একদম বাজারের লিস্টটা মোটামুটি করে ফেলেছি। তো প্রথমেই কিন্তু আমি একদম বাহ্যিক যে জিনিসগুলো সেগুলি লিখেছি। আর আমরা কিন্তু কোনো বাড়তি হাবিজাবি কোনো কিছু দিয়ে বাজারের লিস্টটা ভরবো না, কারণ বুঝতে হবে আমাদের টাকা খুবই সীমিত। যেহেতু 9,000 টাকার মধ্যে 4 জনের সংসার, এর মধ্যে কিন্তু চলতে হবে। একটি টাকাও কিন্তু এদিক সেদিক করে অপচয় করা যাবে না। আমার যতটুকু আয় আছে, এই আয়ের মধ্যে আমাকে কিন্তু ব্যয় করতে হবে, আমাকে সারাটা মাস চলতে হবে। এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আর এই কারণেই কিন্তু মূলত এই বাজারের লিস্টটা করা। তো প্রয়োজনীয় জিনিসগুলো আমি আর কি লিখে নিয়েছি, যেমন হলুদ মরিচের গুঁড়া, এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, গরম মশলা, এরপর আছে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট। তবে আমি কিন্তু এই সীমিত ইনকামের মধ্যে একদম দেখা যায় খুব ভালো সাবান বা একদম পুরা শ্যাম্পুর বোতল, এগুলো কিন্তু তোমাদের সাজেস্ট করব না। কম টাকার মধ্যে যেভাবে আমাদের 1 মাস চলা যায় সেইভাবে কিন্তু লিস্টটা করছি। তো আমার কিন্তু কাঁচা বাজারের লিস্ট করা শেষ, আমি দামটা পরে বসাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। তার আগে এখন মাছের যে বাজারটা সেটা আর কি করে নিচ্ছি। আর তোমরা কিন্তু সব সময় আগে হাতে টাকা পেয়ে আগে বাজেট করে নিবে যে আমার কাঁচা বাজারে কত টাকা যেতে পারে, যেটা কিনা আমি তোমাদের দেখাচ্ছি। আশা করছি এই লিস্টটা তোমাদের অনেক উপকার হবে। আর এই বাজার লিস্টটা কিন্তু একদম আজকের বাজার দর অনুযায়ী। অনেকেই কিন্তু এই বাজারের লিস্টটা দিয়েছে দেখা যায় 2 মাস আগে, কারোটা দেখা যায় 6 মাস আগের। দ্রব্যমূল্য কিন্তু দিন দিন বাড়ছে, কমছে না। কোনো জিনিসের দামে কিন্তু কমেনি, বরঞ্চ বেড়েছে। তাই আমি কিন্তু সবার কথা চিন্তা করে বাজার দর অনুসারেই কিন্তু বাজেটটা সাজিয়েছি। হয়তোবা এখানে তোমরা অনেকে মনে করবে যে এত কম টাকা এটা কিভাবে সম্ভব, কিছুতেই সম্ভব না। তবে চাইলে কিন্তু সবই সম্ভব, কোনো কিছুই কিন্তু অসম্ভব না। ওই যে আগেই বলেছি, আমার যেমন আয় আর কি বুঝে কিন্তু আমার ব্যয়টা করতে হবে। আর এটা কিন্তু একটা সাইকোলজি ব্যাপার, তুমি তোমার মনকে যেভাবে চালাবে সেভাবেই কিন্তু চলবে। তুমি যদি আজকে মনে করো যে আমি একসাথে একটা মুরগি এনে খেয়ে ফেলবো, বা তুমি যদি মনে করো যে আমি একসাথে আজকে বড় একটা মাছ এনে বা ভালো একটা মাছ এনে আমি আমার সারা মাসের বাজারটা আর কি, বাজারের যে টাকাটা রেখেছিলাম সেটা খেয়ে ফেলবো, তাহলে তো আর হবে না। ওইভাবে তো আর সংসার চলবে না। তোমাকে প্রপারলি একটা প্ল্যান করতে হবে তোমার বাজেট অনুযায়ী। ধরো তোমার স্যালারি 10,000 টাকা, কিন্তু তুমি ভালো দামি মাছ খেতে চাইলে বা মুরগি দেশিটা খেতে চাইলে ব্রয়লার খাবে না। এক্ষেত্রে আবার দেখা যায় বাইরে খাওয়া দাওয়া করার একটা নেশা আছে, কেনাকাটার একটা নেশা আছে। এমন করলে তো দেখা যায় তোমার 10,000 টাকা একদিনেই শেষ হয়ে যাবে, তাই না? তখন তুমি সারাটা মাস কী করবা? আমরা কিন্তু যদি চাই যে আমাদের মনকে বুঝায় যে আমরা এই টাকা দিয়ে সারা মাস চলবো, তাহলে চলতে পারবো। আবার যদি মনকে বলি যে না, আমি সারা মাসের বেতনটা আমি 2 দিনের মধ্যে শেষ করে ফেলবো, তাও কিন্তু আমরা পারি। তবে আমাদের মন কিন্তু সবসময় চায় যে আমরা এটা ভাঙি, এটা কিনি, বা একজনকে দেখলে যে সে এটা কিনেছে আমি ওটা কিনি। এই জিনিসটা একদম পরিহার করতে হবে, মানে মন থেকে লোভ জিনিসটা একদম পরিহার করতে হবে। অমুকে ওটা কিনেছে আমিও কিনবো, এই জিনিসটা করলে চলবে না। কারণ তোমার যখন ইনকাম বাড়বে তখন কিন্তু অটোমেটিকলি দেখবা তোমার চাহিদাগুলো বেড়ে যাবে, তখন তুমি কিনতেও পারবে। আর এখন তোমার চাহিদা থাকলেও চাহিদাটাকে তুমি একদম মাটি চাপা দিয়ে রাখবা।
তবেই কিন্তু জীবনে সফল হতে পারবে, না হয় সারা জীবন কিন্তু একই অবস্থায় থেকে যেতে হবে। তো দেখো এখানে কিন্তু আমি মাছের বাজার করে নিয়েছি, আর মাছের বাজারের মধ্যে আমি এখানে রেখেছি ছোট মাছ, এরপরে বড় মাছও রেখেছি, সাথে গোশের আইটেম রেখেছি, এরপর হচ্ছে ডিমের আইটেম রেখেছি। কারণ আমাদের মাছ মাংসের প্রয়োজনীয়তা তো রয়েছে, তাই না? প্রোটিনের ঘাটতি থাকলে তো আর হবে না। যাই হোক, তোমাদের আমি একে একে সব কিছু বুঝিয়ে দিব যে কত টাকার তোমার বাজেট রাখলে তুমি সারাটা মাস চলতে পারবে। তো এখানে আমি প্রথমে ধরেছিলাম বাসা ভাড়া, যেহেতু আপুর বাসা ভাড়া নেই তাই আমি এটা বাদ দিয়ে দিলাম। আর সত্যি কথা যেটা, 9,000 টাকার মধ্যে বাসা ভাড়া দিয়ে 4 জনের সংসারে আসলে এটা কিছুতেই সম্ভব হতো না, হলেও পেটে জামিন দিয়ে থাকার মতো অবস্থা হতো। যাই হোক, বাসা ভাড়া তো বাদ। তো গ্যাস বিল আমি এখানে ধরেছি 1400 টাকা, কারণ একটা এলপি গ্যাসের বোতল কিন্তু 1400 টাকা। তবে এখানে কথা আছে, তুমি যদি সবসময় তিতাস গ্যাস ব্যবহার করো সেক্ষেত্রে তোমার খরচা যাবে 1050 টাকা। তো এখানে কত টাকা রয়ে যায়? প্রায় 350 টাকা। তো তুমি যদি দেখা যায় এলপি গ্যাস ব্যবহার না করো তাহলে কিন্তু তোমার 350 টাকা রয়ে যাচ্ছে। এই টাকাটা কিন্তু এক্সট্রা। আর যদি গ্যাস ব্যবহার করা লাগে তাহলে তো লাগবেই। এরপরে আমি কারেন্ট বিল ধরেছি 300 টাকা। অনেকেই বলবে 300 টাকা কারেন্ট বিল কীভাবে সম্ভব? আসলে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত লোক তারা কিন্তু চাইলে একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে পারি না। ওই দেখা যায় 3000 4000 টাকা রুমের মধ্যেই আমাদের থাকতে হয়। একটা রুমের মধ্যে কিন্তু 300 টাকার বেশি কারেন্ট বিল আসে না, এই কারণে আমি 300 টাকা ধরেছি। এরপরে আমি আর কি বাজারের মধ্যে প্রথমেই ধরেছি চাল, কারণ ভাত খেয়ে তো আমাদের বাঁচতে হবে, কিছু খাই আর না খাই। ভাত, ডাল, আলু এই 3টা জিনিস ঘরে থাকলে কিন্তু নিশ্চিন্তে থাকা যায়। যাই হোক, আমি আর কি 25 কেজি চাল ধরেছি 4 জনের জন্য। এখন এখানে বাচ্চা আছে কিনা জানি না, বাচ্চা থাকলে তো আরও কম লাগবে। আর যদি অ্যাডাল্ট 4 জনই হয় তাহলে 25 কেজি চালে কিন্তু হয়ে যায়। যেমন আমার ঘরে 4 জন লোক, মাশাল্লাহ 4 জনই অ্যাডাল্ট ধরতে গেলে আমার ঘরে কিন্তু 25 কেজি চালের বস্তা হয়েও আর বেশি থাকে। এরপরে আমি ডাল ধরেছি 1 কেজি। আর দেশি যে ডাল সেটা কিন্তু আজকের বাজার দর অনুযায়ী 140 টাকা কেজি। এখানে চাইলে অ্যাঙ্কর ডালও কেউ ব্যবহার করতে পারে, সেটার দাম আরেকটু কম। কিন্তু ভালো যে 1 নম্বর ডালটা আছে সেটা কিন্তু ব্যবহার করা যাবে না, ওটার দাম একটু বেশি। যেহেতু আমরা মধ্যবিত্ত শ্রেণীর লোক, অত আর কি দাম দিয়ে আমরা খাবো না, তাহলে তার বাজেট হবে না। এরপরে তেল ধরেছি 3 কেজি। 3 কেজি তেলে আমাদের চলেও কিন্তু বেশি হয় যদি আমরা ঠিকঠাক মতো ডাক্তারের পরামর্শ মতো ব্যবহার করতে পারি। মানে 1 আইটেম তরকারিতে 2 চামচ তেল, এভাবে দিলে কিন্তু দেখা যায় মাসে আমাদের 2 কেজি তেলেই হয়ে যাবে। এরপরে আমি পেঁয়াজ ধরেছি 2 কেজি। আর এই সবগুলো জিনিসই কিন্তু তোমরা পাইকারি বাজার থেকে যদি আনতে যাও তাহলে কিন্তু অনেক কম পড়বে। তবে এখানে কথা আছে যে পাইকারি মার্কেটে তো 5 কেজির আর কি কমে নেওয়া যায় না। তো তোমরা একটা প্ল্যানিং করতে পারো, দেখা যায় তোমাদের বাসায় অনেক লোকজন থাকে বা তোমাদের আশেপাশেও পরিচিত লোকজন থাকে, তো তোমরা 3-4 জন মিলে যদি একটা পাইকারি বাজারে গেলে সেখান থেকে 5 কেজি 5 কেজি করে এনে ভাগ করে নিলা তাহলে কিন্তু দামটাও অনেক কম পড়বে। আবার দেখা যায় পরিমাণে তোমাদের একসাথে অনেকগুলো আনাও হয়ে যাবে। একটা সংসারে আসলে দেখা যায় চিনি 1 কেজির বেশি লাগে না, আর চিনি অত একটা খাওয়া ভালোও না। আমি আটাটা 2 কেজি নিয়েছি, 2 কেজিতেই হয়ে যাবে। আলুটা 4 কেজি নিয়েছি, চাইলে এখানে আরেকটু বাড়িয়েও নেওয়া যায়, কারণ আলুর দাম কিন্তু এখন কম। তো বিক্রমপুরের যে আলুটা আজকে বাজার দর অনুযায়ী এটা হচ্ছে 12 টাকা কেজি, আর ডায়মন্ড আলুটা হচ্ছে 14 টাকা কেজি। কিন্তু এগুলি কিন্তু পাইকারি রেট, খোলা বাজারে আরেকটু হয়তো দাম বেশি হবে। ওই যে আগে বললাম তোমরা চেষ্টা করবে পাইকারি বাজার থেকে আনার জন্য। এরপর আমি রেখেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা। তো এগুলোতে আমি ধরেছি 200 টাকা। এরপরে সাবান, শ্যাম্পু, এরপর ডিটারজেন্ট, এটার মধ্যে আমি ধরেছি 200 টাকা। এরপর আমি ফল আর দুধের জন্য রেখেছি 800 টাকা। তো দেখা যায় বাচ্চাও থাকতে পারে বা বড়রাও থাকতে পারে, আমাদের তো ফলের কিছু প্রয়োজনীয়তা আছে। তবে এক্ষেত্রে আমাদের কিন্তু দেশি যে ফলগুলো, যেমন কলাটা 12 মাসেই পাওয়া যায় আর এটার দামও কিন্তু অনেক কম। এছাড়াও সিজনাল ফল সেটাও কিন্তু আমরা নিতে পারি। দুধটা কিন্তু আমরা অল্টারনেট করে নিতে পারি, একদিন ফল খেলাম তো একদিন দুধ খেলাম, এভাবে যদি আমরা আর কি দেখা যায় ভাগ করে নিই তাহলে কিন্তু 800 টাকার মধ্যেই হয়ে যাবে। এরপর কাঁচা বাজারের জন্য আমি রেখেছি 900 টাকা, সাথে 100 টাকা বেশি রেখেছি। সপ্তাহে কিন্তু আমাকে 200 টাকার মধ্যেই কাঁচা বাজারটা করতে হবে। এর মধ্যে শাক হতে পারে, এর মধ্যে একদিন সবজি হতে পারে। সবজির মধ্যে দেখা যায় একদিন পটল কিনলাম, ওই দিন কিন্তু আমরা আর অন্য কিছু কিনবো না, কারণ পটল দিয়ে কিন্তু আমাদের একটা তরকারি হয়ে যাচ্ছে। আর খোসাটা দিয়ে কিন্তু আমরা একটু ভর্তা করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের 2টা আইটেম হয়ে গেল। সোজা কথা, তোমাকে সপ্তাহে 200 টাকা এই বাজার খরচ রাখতে হবে, মাসে 4টা সপ্তাহ। এই কারণে আমি 100 টাকা বা 200 টাকা বেশি রেখেছি। যদি এদিক সেদিক হয়ে যায় না, তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো।
এবার চাল দেখো, আমি কিন্তু 25 কেজি চালের বস্তা নিয়েছি। সেখানে তোমাদের যদি দেখা যায় 20 কেজি চালে হয়ে যায়, তো তোমরা কিন্তু 5 কেজি চাল বাদ দিতে পারো। আর অবশ্যই কিন্তু একটু মোটা ধরনের চালে আমাদের নিতে হবে। এক্ষেত্রে কিন্তু মিনিকেট বা অন্যান্য যে চালগুলো আছে সেগুলো নিলে চলবে না। বাজারে কিন্তু দেখা যায় 51 থেকে 56 টাকার মধ্যে বেশ ভালো চাল আর কি পাওয়া যায়, ওই চালগুলো খাওয়া যায়। তবে 52-54 টাকার মধ্যে যে চালটা, ওটা অনেকেই খেতে পারে না। এই কারণে আমি 56 টাকার মধ্যে যে মোটা চাল সেটাই ধরেছি। 56 টাকা দরে 25 কেজির এই বস্তাটার দাম পড়বে 1400 টাকা। চালের টাকাটা কিন্তু আগেই সরিয়ে রাখতে হবে। আর চালটা কিন্তু এমন একটা জিনিস, দেখা যায় প্রতি মাসে কিন্তু শেষ হয়ে যায় না, কিছু সময় রয়েও যায়। আমাদের দেখা যায় কোথায় বেড়াতে যাওয়া পরে বা অনেক সময় মেহমান আসলে তখন একটু বেশি খরচা পড়ে, তো একটা ব্যালেন্স কিন্তু হয়ে যায়। তেল 3 কেজি 538 টাকা, আটা 2 কেজি 120 টাকা। তবে এটা প্যাকেটের আটার দর আমি ধরেছি, খোলা বাজারে তুমি যদি কিনতে যাও তখন আরেকটু কমে পাবা। তো আমরা চেষ্টা করব কিন্তু খোলা বাজার থেকেই কেনার জন্য। খোলা আটা হোক, ময়দা হোক বা চিনি হোক, এগুলো কিন্তু বেশ ভালো। আমার কাছে মনে হয় কি জানো, প্যাকেটের জিনিসগুলোর মধ্যে কিন্তু বেশি ভেজাল থাকে। অনেক সময় সুপার শপেও দেখা যায় যে ওরা স্টিকার উঠিয়ে, মানে এক্সপায়ার হয়ে যায় ডেট, সেই স্টিকার উঠিয়ে আবার নতুন স্টিকার বসিয়ে দেয়। তো কি দরকার, আমরা যদি একটু দামে কম পাই তাহলে খোলা জিনিসই খেলাম। চিনি 1 কেজি ধরেছি 90 টাকা। তবে দেখা যায় 2-4 টাকা কম বেশি হতে পারে, সেটা ইনশাল্লাহ ব্যালেন্স হয়ে যাবে। তোমাদের আমি টোটাল হিসাব করে দেখাবো। তো হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, আদা, এগুলোর মধ্যে আমি 200 টাকা ধরেছি। অনেকেই বলবে যে 200 টাকায় কি হয়, আমি বলবো 200 টাকায় কিচ্ছু হয় না, আবার পুরোটাই কিন্তু হয়ে যায়। দেখা যায় আমাদের কিন্তু মেন যে মশলার আইটেমের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া কিন্তু ব্যবহার করলে হয়, না করলেও হয়। আর যেটা পড়ে রইল আদা, রসুন, জিরা। তো এগুলো কিন্তু আমরা রেগুলার না খেলেও হয়। দেখা যায় মাংসের মধ্যে বা স্পেসিফিক কোনো ভালো খাবার রান্না করতে গেলে তখন আমরা আর কি ওটাকে ব্যবহার করতে পারি। সবসময় কিন্তু মাথার মধ্যে অ্যালার্ম দিয়ে রাখতে হবে যে আমার বাজেট অনুযায়ী কিন্তু আমাকে চলতে হবে। এরপর আসছে গরম মশলা। আজকাল কিন্তু 20 টাকা থেকে 50 টাকার মধ্যে এলাচি, দারুচিনি, লং, তেজপাতা, এরপর হচ্ছে জিরা সহ কিন্তু এই গরম মশলাগুলো বাজারে বিক্রি করে। তো তোমরা চাইলে কিন্তু এইরকম একটা প্যাকেট এনে রাখতে পারো, যেটা কিনা কোনো ভালো মন্দ রান্না করার ক্ষেত্রেই ব্যবহার করবে। আমার বাবাকে তো আমি সবসময় দেখি যে আমি যদি মাংসের মধ্যে বা আমার মা যদি মাংসের মধ্যে গরম মশলা ব্যবহার করে, খেতে চায় না। অনেকে কিন্তু গরম মশলাটা পছন্দ করে না, দেখা যায় দারুচিনি, এলাচি যদি মুখে পড়ে তাদের ভালো লাগে না। তো অনেক ক্ষেত্রে কিন্তু গরম মশলাটা স্কিপও করা যায়। যাই হোক, বাজেটের মধ্যে রাখতে হবে তাই রেখেছি। এরপর বাচ্চার স্কুলের জন্য আমি রেখেছি এখানে 200 টাকা। যারা মধ্যম আয়ের লোক বা নিম্ন আয়ের লোক তারা কিন্তু সচরাচর দেখা যায় বাচ্চাকে একটা ভালো স্কুলে দেয় না, ওই সরকারি স্কুলগুলোতেই দেয়। আর সরকারি স্কুলগুলোতে কিন্তু উপবৃত্তি নামে একটা ভাতা আছে, ওটা কিন্তু দেখা যায় বাচ্চারা প্রতি মাসেই পায়। 6 মাস অন্তর অন্তর ওই টাকাটা উঠাতে পারি, সেখানে কিন্তু কোনো খরচা যায় না। তারপরেও আমি এক্সট্রা 200 টাকা রেখে দিলাম। দেখা যায় বাচ্চাদের অনেক সময় টিফিনের প্রয়োজন হয়, অনেক সময় খাতার প্রয়োজন হয়, তো এই কারণেই 200 টাকা রেখে দিলাম। আর কাঁচা বাজারের কথা তো বলেছি যে 200 টাকা করে সপ্তাহে হিসাব করতে হবে। এভাবে কিন্তু 4টা সপ্তাহের মধ্যে 800 থেকে 900 টাকা, বড়জোর আমার 1000 টাকা বাজেট রাখতে হবে। এরপরে আর কি মাছের বাজারে যাচ্ছি। মাছের মধ্যে কিন্তু আমাদের কোনো দামি মাছ রাখলে চলবে না। এক্ষেত্রে একটু সস্তা যে মাছগুলো, যেমন তেলাপিয়া মাছ, এরপর হচ্ছে সিলভার কাপ মাছ, পাঙ্গাস আছে, কই আছে, মানে চাষের যে মাছগুলো, এগুলি কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। সবসময় বড় মাছ খেতে ভালো লাগে না, এক্ষেত্রে আমরা দেখা যায় ছোট মাছও কিনে রাখতে পারি 1 থেকে 2 কেজি, আবার কিছু শুটকিও কিনে রাখতে পারি। সাথে ডিমও থাকবে। তো ডিমটা এখানে আমি 50টা ধরেছি 4 জনের জন্য। রেগুলার খেলে কিন্তু হবে না, ওই যে মাছ, তারপর হচ্ছে ছোট মাছ, শুটকি, এর ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের ডিমটাও খেতে হবে। মাছের হিসেবটা বলি, তোমাদের 1 কেজি মাছ 3 দিন করতে হবে। একটু ছোট করে বুদ্ধি করে কাটলে কিন্তু দেখা যায় 4 জনের জন্য 1 কেজি মাছ 3 দিন ভালো মতোই হয়ে যায়। তো মাছটা আমি মাসের মধ্যে রাখতে পারি 20 দিন। আর এক্ষেত্রে আমার কিন্তু মাছ টোটাল 7 কেজি হলেই হয়ে যায়। কম দামি মাছ কিন্তু 7 কেজির দাম বেশি একটা পড়বে না। আর বাকি 10 দিন রয়ে গেল, এই 10 দিন কিন্তু ডিম, তারপর হচ্ছে মাংস, শুটকি, এগুলো দিয়ে চালাতে হবে। তবে মাংস কেনার ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে দেশি মুরগি বা গরুর গোশ অথবা আর কি পাকিস্তানি মুরগি, এগুলোর দিকে কিন্তু আমাদের নজর দিলে হবে না, কারণ আমাদের বাজেট কিন্তু সীমিত। এই বাজেটে কিছুতেই হবে না। তো আমরা যেটা করতে পারি, দেখা যায় আমরা ব্রয়লার মুরগি খেতে পারি। ব্রয়লার মুরগি ভালো মতো রান্না করলে কিন্তু খুব মজা হয়। আবার অনেকেই আছে যে ব্রয়লার একদম খেতে পারে না, সেক্ষেত্রে তোমরা দেখা যায় মাছ, ডিম, এরপরে মাংস থেকে যে বাজেটটা রেখেছো সেটা থেকে কিন্তু আর কি তোমাদের পছন্দ অনুযায়ী মাছ, মাংস খেতে পারো।
আর মাছের বাজারের জন্য আমি রেখেছি 2500 টাকা। আমি তোমাদের যে মাছ মাংসের লিস্ট দেখালাম সেই অনুযায়ী কিন্তু 2500 টাকা দিয়ে এক মাসে খুব ভালো মতনই কিন্তু চলে যাবে যদি এই বাজার লিস্ট অনুযায়ী তোমরা মাছ মাংস কেনাকাটা করো। তো আমি কিন্তু তোমাদের পুরো 9000 টাকার মধ্যে এক মাসের হিসেব দেখিয়ে দিলাম আর সব কিছুই কিন্তু আছে এই লিস্টের মধ্যে। তো এখন কথা হচ্ছে 9000 টাকার মধ্যে আমি কি পুরো মাসের বাজার করতে পেরেছি নাকি খরচাটা বেড়েছে? চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমার কিন্তু 9000 টাকার মধ্যে 8968 টাকা খরচা হয়েছে, আরও 32 টাকা বেঁচে গিয়েছে। আর এই 32 টাকা কিন্তু দেখা যায় অনেক সময় আটার দাম, চিনির দাম বা পেঁয়াজের দাম ওঠানামা করে 2-1 টাকা। তো সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি। যারা দেখা যায় সরকারি গ্যাস ব্যবহার করে তাদের তো এলপি গ্যাস ব্যবহার করার প্রয়োজন হয় না, তখন তো পুরো টাকাটাই রয়ে যাবে। তো আশা করছি 9000 টাকার মধ্যে পুরো এক মাস সংসার চালানো সম্ভব 4 জনের। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর হেলেনা আপু, তোমার কাছে কেমন লাগলো, তুমি এটা থেকে কোনো বেনিফিট পেয়েছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে যে আমি আপুর অনুরোধটা রাখতে পারছি। আসলে শুধু এমন একজন আপু না, অনেক হাজার হাজার আপু ভাইয়েরা আছে যারা কিনা 9000 টাকায় 4 জনের সংসার একদম চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। আশা করছি তাদের সবারই উপকার হবে। তো তোমরা আরও কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ইনশাল্লাহ আমি তোমাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।